কাইফা আনতুম ইযা লাজ্জাতুকুম ফিতনা। ও আমার ছাত্ররা, তোমাদেরকে যখন চতুর্দিক থেকে ফিতনায় ঘেরাও করবে তখন তোমরা কিভাবে বাঁচবে? ছাত্ররা বলল, হুজুর ফিতনা কিভাবে আগমন করে আমাদেরকে একটু লক্ষণ বলুন, আমাদেরকে একটু আলামত বলুন। হুজুর বললেন, ইযা যাকাবাত উলামাউকুম কাতুরাত যুগালাউকুম। যখন দেখবা আলেম উলামারা চলে গিয়েছে, আলেমদের সংখ্যা কমে গিয়েছে, আর সমাজে মূর্খ লোকের সংখ্যা বেড়ে গিয়েছে, মনে করিয়া নিয়েন এটাই হলো 1 নাম্বারের ফিতনা। এই ফিতনাটা যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে, মনে করিয়া নিয়েন আল কারিয়া, এই বিকট আওয়াজটা বাজার সময় এসে গিয়েছে। 1 নাম্বার। 2, কাতুরাত কুররাউকুম কাল্লাত ফুকাহাউকুম। যখন দেখবেন গায়কের সংখ্যা বেড়ে গিয়েছে আর কোরআন বুঝনেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, কোরআনের তাফসীর করনেওয়ালার সংখ্যা কমে গিয়েছে, মনে করিয়া নিয়েন এটাই হলো 2 নাম্বারের ফিতনা। এই ফিতনাটা যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে, মনে করিয়া নিয়েন আল কারিয়া, এই বিকট আওয়াজটা বাজার সময় এসে গিয়েছে। কয় নাম্বার বললাম? 2 নাম্বার। যে সূরা তিলাওয়াত করেছি আল কারিয়া, বিকট আওয়াজটা কখন বাজবে এটার কিছু আলামত বলতেছি। 2, 3, কাসুরাত উমারাউকুম কাল্লাত উমানাউকুম। যখন দেখবেন নেতা নেত্রীর সংখ্যা বেড়ে গিয়েছে আর আমানত কমে গিয়েছে। আমার ভাই, বর্তমান যুগে নেতার কোনো অভাব নাই, নেত্রীর কোনো অভাব নাই। ফসি নেতা আর সডি নেতা আছে না নাই? আমার ভাই, যখন দেখবেন নেতা নেত্রীর সংখ্যা বেড়ে গিয়েছে আর আমানত কমে গিয়েছে, মনে করিয়া নিয়েন এটাই হলো 3 নাম্বারের ফিতনা। এই ফিতনাটা যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে, মনে করিয়া নিয়েন আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা আফামিন হাযাল হাদীসি তা'জাবুনা ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুনা ওয়া আনতুম সামিদুন। মনে করিয়া নিয়েন কিয়ামত আর বেশি দেরি নাই, অতি নিকটে এসে গিয়েছে। সবাই আওয়াজ দেয় না কে? আমার কথা বুঝতে কষ্ট হয়? রাগ আছে আমার সাথে? আওয়াজ দেন না কে? আওয়াজ দিবেন সকলে ইনশাআল্লাহ। 3, 4, উলতুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরা। আখিরাতের আমল করবে দুনিয়া পাওয়ার জন্য, নামাজ পড়বে তো মানুষদেরকে দেখানোর জন্য, হজ করবে তো মানুষদেরকে দেখানোর জন্য, যাকাত দিবে তো মানুষদেরকে দেখানোর জন্য, দান খায়রাত করবে তো মানুষদেরকে দেখানোর জন্য। দেখবেন আপনি আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ আছে, মাদ্রাসা মসজিদে দান খায়রাত করার পরে যদি তার নামটা মাইকের মধ্যে এলান না দেওয়া হয়, যদি মাইকের মধ্যে ঘোষণা না দেওয়া হয়, পরের দিন আসিয়া বলে, হুজুর আমি দি তোমার মাদ্রাসায় এত টাকা দান করলাম, আমি দি তোমার মসজিদের মধ্যে এত টাকা দান করলাম, আমি দি তোমার সবাই এত টাকা দান করলাম, তুমি দি আমার নামটা মাইকের মধ্যে কইলা না। তাহলে বোঝা যায় ওই ব্যক্তি দুনিয়াতে মানুষদেরকে দেখানোর জন্য দান করেছে। উলতুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরা। আখিরাতের আমল করবে দুনিয়াতে, মানুষে তাকে একটা বেডা কইতো। এই আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? দেখবেন এরকম লক্ষণ যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে, মনে করিয়া নিয়ান আল
এই বিকট আওয়াজটা বাজার সময় এসে গিয়েছে। গেল একটা সাহাবীর কোল দিয়া। আসুন, আল কারিয়া, বিকট আওয়াজটা কখন বাজবে? খুতবায় যে হাদিস পাঠ করলাম, সেই খুতবার মধ্যে আল্লাহর পয়গম্বর বিকট আওয়াজটা কখন বাজবে এটার কিছু আলামত তুলে ধরেছেন। মিশকাত শরীফ কিতাবুল ফিতান, আল্লাহর পয়গম্বর বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআকুম সিয়াতুন কাআদনাবিল বাকরি ইয়াদরিবুনা বিগান নাস। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার উম্মত, দুই দল মানুষ সমাজে প্রকাশ পাইবে। কয় দল? আওয়াজ দিয়ে বলেন, কয় দল? লাম আরাহুমা কওমুম মা, আমি নবীজির জীবদ্দশায় এরা আসবে না। এরা দুইটা দল হইবে, একদল নারী আর একদল পুরুষ। একদল নারী হইতে এরা কারা? আর একদল পুরুষ হইতে এরা কারা? একদল পুরুষ হইতে এরা হলো, এরা সমাজে প্রকাশ পাইবে। এরা ধনের বলে, ক্ষমতার বলে, ধনের বলে, ক্ষমতার বলে দুর্বল লোকদেরকে এরা প্রহার করবে, দুর্বল লোকদেরকে এরা মারপিট করবে, দুর্বল লোকদেরকে এরা সমাজে কোনো মানুষই মনে করবে না। আছে না নাই? আছে না? এক নেতার পাশে আরে গরিবের বাড়ি, নেতা চাইতেছে গরিবের পেটে লাথি দিয়া তার ধনটাও আত্মসাৎ করার জন্য। আছে না নাই? যদি থাকে জোরে আওয়াজ দেয়া বলে, রে আছে না নাই? সরি নেতা, কি নেতা? ফাতি নেতা, ফাতি নেতা। নেতার কথা বললাম। একদল পুরুষ, এরা কারা? তাদের কথা বললাম। কি রাগ করতেছেন? রাগ করলে ছেড়ে দিব। রাগ করতেছেন? প্রশ্ন করেছিলাম কয়টা? আলোচনা করার সুযোগ দিবেন তো ইনশাল্লাহ? এখনো কিন্তু একটা শেষ হয় নাই। একদল পুরুষ, এরা কারা আলোচনা করলাম। একদল নারী, এরা কারা আলোচনা শোনার দরকার আছে না নাই? এই আওয়াজ দেয়া বলেন, দরকার আছে না নাই? একদল নারী, এরা কারা? আমার বানানো কথা বলবো না। মিশকাত শরীফ কিতাবুল ফিতান, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলা। আল্লাহর পয়গম্বর বলেন, একদল নারী সমাজে প্রকাশ পাইবে। ওই সমস্ত নারী আর ওই সমস্ত মহিলা, এরা যখন তাদের বাড়ি থেকে বাহির হইবে, তারা যখন তাদের বাসা থেকে বাহির হইবে, তারা যখন রাস্তাঘাটে বাহির হইবে, তখন এরা শরীরে এমন চিকন পাতলা মশারির মতন কাপড় পরিধান করবে, যেই কাপড় পরিধান করলে পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আন্দাজ করা যায়। আছে না নাই? নবীজি কি বলছেন? এরা কাপড় পরার পরেও এলা উলঙ্গ। এই আওয়াজ দেয়া বলেন, ঠিক না বেঠিক? কাপড় পরার পরেও নবী কি বলছেন? উলঙ্গ বলছেন। আর বর্তমান সমাজে যে হাজার হাজার ওয়াজ মাহফিল হইতেছে, কিছু মানুষ খালি বলে, হুজুর ইফটিজিং তো বন্ধ হয় না, এত ওয়াজ যে করেন যাই কই, ইফটিজিং তো বন্ধ করতে পারলেন না। একটা উদাহরণ দেই। বিড়ালের নাকের ডগায় যদি শুটকি মাছ রাখার পরে আপনি বিড়ালকে নিয়ম করেন, হে বিড়াল, তোমার নাকের ডগায় শুটকি মাছ রাখলাম, তুমি যদি শুটকি মাছ খাও তাহলে তোমাকে 100 বেত রাকাত করব। এই নিয়মটা করার পরে যদি আপনি বিড়ালের নাকের ডগায় শুটকি মাছ রেখে চলে যান, আসিয়া কি শুটকি মাছ পাইবেন? বিড়ালে মনে মনে বলবে, মগার ঘরের মগা, আমার প্রধান খাদ্যই হচ্ছে শুটকি মাছ, আমার নাকের ডগায় রাখিয়া তুমি আমাকে না খাওয়ার জন্য বলতেছো। তুমি যদি একটা বক্সের ভিতরে রাখিয়া আমার জন্য নিয়ম করতা, তোমার নিয়মটা আমি মানতে পারতাম। ঠিক তেমনি ভাবে বর্তমান যুবকদের চরিত্রকে যদি সুন্দর করতে হয়, বর্তমান যুবকদেরকে যদি সুন্দর বানাতে হয়, তোমার মেয়ে, আমার মেয়ে, তোমার বিবি, আমার বিবিকে যখন পর্দায় ঢুকা দিব, যুবকদের চরিত্র সুন্দর হয়ে যাবে।
আর যদি পর্দায় না ঢুকায় খালি বলেন এই বেটা তুমি ফেম করসকে ফিরিত করসকে, ইফটিজিং বন্ধ হবে? ইফটিজিং বন্ধ হবে না। ওই সমস্ত নারী একটু চা খাওয়ান, ওই সমস্ত নারী এদেরকে আল্লাহর পয়গম্বর কি বলতেছেন, ওয়ানিসাউন কাসিয়া কাসিয়াতুন আরিয়া আরিয়াতুন মুমিলা। আল্লাহর পয়গম্বর বলেন ওই সমস্ত মশারি পরনেওয়ালা, ওই সমস্ত চিকন কাপড় পরনেওয়ালা মেয়ে, ওই সমস্ত মেয়ে যারা আল্লাহর পয়গম্বর বলেন এরা কাপড় পরার পরেও এরা উলঙ্গ। আওয়াজ দিয়ে বলেন, সকলে একসাথে আওয়াজ দিয়ে বলেন তো, কাপড় পরার পরেও এরা কি উলঙ্গ? আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো দেখি, আমরা মশারি কোন সময় টানাই? মশা ধরলে মশা ধরে কোন সময়? রাতের বেলায়। কোন সময়? রাতের বেলায় মশাই আমাদেরকে বিনামূল্যে একটা ইনজেকশন দেয়। ফিক্সেশন লাগে, আর একটা ইনজেকশন লইতে গেলে 500 টাকা 700 টাকা 1000 টাকা ভিজিট লাগে না? 1000 টাকা পর্যন্ত ভিজিট আছে। মশাই বিনামূল্যে আমাদেরকে রাতের বেলায় একটা ইনজেকশন দেয়। সেই ইনজেকশন থেকে হেফাজত হওয়ার জন্য রাতের বেলায় আমরা মশারি টানাই, ঠিক না বেটে? ওই সমস্ত মশারি পরনেওয়ালা দায়িত্বী মেয়ে, ওই সমস্ত দায়িত্বী মহিলাদেরকে বলতে চাই, ও মা, ও বোন, তুমি মশারির মতন কাপড় পরিধান করে তোমার জামাইয়ের সামনে থাকবা। জামাইয়ের সামনে না থেকে রাস্তাঘাটে কেন আসলা? তোমার রাস্তাঘাটে মশাই কামড়ায় কিনা? হে আওয়াজ দেয়া বলেন, ঠিক না বেঠে? আপনাদের এই হুগলা বাজার দেয়া যদি একটা সুন্দর সুরুষী রূপবতী একটা মেয়ে যদি একবারে উলঙ্গ যাই, একবারে কি যাই? উলঙ্গ যাই, যে কোনো যুবক দেখুক, একবার দেখার পরে দ্বিতীয়বার তার দিকে তাকাইবে? সে আস্তাগফিরুল্লাহ বলবে, ঠিক না বে ঠিক? আর যদি একটা সুন্দর সুরুষী রূপসী মশারির মতন চিকন পাতলা কাপড় পরিধান করে যদি আপনারা হুগলা চৌরাস্তা দিয়া যায়, যুবক ভাই যেদি আছে হা করে তাকায় থাকবে, ঠিক না বে ঠিক? আর চাষটলে বৈশা মুরব্বী চাচা যিনি চা খা, তার নজরটা একবার হলেও যাবে, ঠিক না বে ঠিক? তাহলে এখন বলেন দেখি, ওই সমস্ত চিকন পাতলা কাপড় পরিধান করার চাইতে উলঙ্গ থাকা বালানি? উলঙ্গ বালা। এরকম চিকন পাতলা কাপড় সে যদি পরে, তার দ্বারা হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হচ্ছে। হাজার হাজার যুবক তার দিকে তাকাইছে, তাকাইলেই মনে হয় একটা কবুল হজের সব হয়। কি কবুল হজের সব? কি কবিরা গুনাহ? কি গুনাহ? কবিরা গুনাহ। ওই সমস্ত নারী, এদেরকে আল্লাহর পয়গম্বর বলেন এত সুন্দর করে সাজ পোশাক পরিধান করার মানেটা কি? পরের অংশে আল্লাহর নবীজি বলেন মুমিলাতুন মাইলা। এটার একটা বাংলা সহজ তরজমা হলো নিজে প্রেম করতো, আরেক বেটারে প্রেম করার সুযোগ করে দিত। ওই সমস্ত দায়িত্বী মহিলা, ওই সমস্ত দায়িত্বী মেয়ে, এদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর পয়গম্বর বলেন ওই সমস্ত দায়িত্বী মেয়ে, ওই সমস্ত দায়িত্বী মহিলা যারা স্বামীর সামনে না সাজিয়া নিজের চেহারার সৌন্দর্যকে অন্য পুরুষের সামনে তুলে ধরে, ওই সমস্ত দায়িত্বী মহিলা যারা, এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাইবে না। এটাই আল্লাহ বলতেছেন আল কারিয়া। এরকম মেয়ে, এরকম মহিলা যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে, মনে করিয়ে নিয়েন আল কারিয়া, এই বিকট আওয়াজটা বাজার সময় এসে গিয়েছে। গেল একটা হাদিস দিয়া, মাত্র কি বললাম? একটা হাদিস দিয়া আল কারিয়া, বিকট আওয়াজটা কখন বাজবে মাত্র বললাম এইটা। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আরেকটা লক্ষণ বলে
আমরা 2 নাম্বার প্রশ্নের জবাবে যাব। প্রশ্ন করেছিলাম কয়টা? পিছনে যারা আইতেছে তারা কিন্তু মনে নাই, তারা হয়তো শুনছে না। প্রশ্ন কয়টা? 3টা। বিকট আওয়াজটা কখন বাজবে? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, বিকট আওয়াজটা দিবেন কে? 3 নাম্বার প্রশ্ন, বিকট আওয়াজটা বাজার পরে কি ঘটনা? আলোচনা কি মাত্র শুরু হইতেছে না শেষ হইতেছে? আওয়াজ দিয়ে বলেন, শুরু হইতেছে না শেষ হইতেছে? আপনারা থাকবেন না যাইবেন? আরেকটা লক্ষণ বলে আমরা 2 নাম্বার প্রশ্নের জবাবে যাব। মিশকাত শরীফ কিতাবুল ফিতান, কেউ কেউ ছোট লক্ষণ বলছেন, আবার কেউ কেউ বড় লক্ষণ বলছেন, আবার কেউ কেউ ছোট লক্ষণের ভূমিকা বলছেন। পৃথিবীর বুকে 3টা যুদ্ধ হবে। কয়টা যুদ্ধ হবে? 3টা যুদ্ধ হবে। 2টা যুদ্ধ হয়ে গিয়েছে, একটা যুদ্ধ বাকি আছে। এই যুদ্ধটাকেই বলা হয় বিশ্বের বুকে বিশ্বের 3য় যুদ্ধ। আমার ভাই, এই যুদ্ধটা যখন হয়ে যাইবে, আল্লাহর কিয়ামত সংগঠিত হয়ে যাইবে। এই যুদ্ধটা কখন হবে? কে কার সঙ্গে করবে? নবীজি একটা হাদিসের মধ্যে বলেন, ইযা কানা আখিরুজ জামান জাআ বানু কালতুরা উমরাল উজুহি সিকারাল আয়ুনি কাআন্না উজুহাকুম আল মুজান্নুল মুতরাকাতু। নবী বলেন, যখন আখিরি জামানা হবে, একদল বনু কান্তারার লোক সমাজে প্রকাশ পাইবে, একদল যুবক লোক সমাজে প্রকাশ পাইবে। এদের গঠন আকৃতি কেমন হইবে, এদের লক্ষণ কেমন হইবে, এদেরকে দেখতে কেমন দেখা যাইবে? এদেরকে দেখতে দেখা যাইবে খাটো, এরা আবার পাথারে বড়। এদেরকে দেখতে দেখা যাইবে খাটো, এরা আবার পাথারে বড়। এদের চক্ষু থাকবে ছোট ছোট, নাক হলো সেপ্টা সেপ্টা, গাল হলো তলোয়ারের মাথার মতো ঢেউ ঢেউ ঢেউ। উমরাল উজুহি, এদের চেহারার রং হলো লাল বর্ণের। এরা কারা? নবীজির আরো একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, এরা হলো চাইনিজের দলেরা। বর্তমানে চাইনা, এই চাইনার গঠন আকৃতি এমন, অচিরেই পৃথিবীর শাসন ক্ষমতা তাদের কাছে যাইতেছে। ও আমেরিকা, ও যুক্তরাষ্ট্র, তোমাদের এই বাহাদুরি, তোমাদের এই পরাশক্তির বেশি দেরি নাই। তোমাদের কাছ থেকে স্থানান্তরিত হইয়া আমার ভাই অচিরেই চীনের কাছে যাইতেছে। আওয়াজ দিয়ে বলেন, পিছনের যুবকরা আওয়াজ দেও না কে? আর বেশি দেরি নাই, সময় এসে গিয়েছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলামের পতাকা সারা বিশ্বের মধ্যে উড্ডিত হবে। এটাই হলো বড় লক্ষণ। কিভাবে হবে? হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় 2টা দল হবে। কয়টা দল হবে? 2টা দল হবে। একটা দল হলো বর্তমানে ইতালি, আরেকটা দল হলো বর্তমানে ফিলিস্তিন। এই ইতালি এবং ফিলিস্তিনে বেঈমান এবং মুসলমান সম্মিলিতভাবে পরাশক্তি এদের সাথে যুদ্ধের মাঠের মধ্যে নামিয়া যাইবে। এরা যুদ্ধ করতে যায় যখন বিজয়ের পতাকা নিয়ে বাড়িতে ফিরবে, তখন ইতালির এক ব্যক্তি এবং ফিলিস্তিনের এক ব্যক্তি, এই 2 ব্যক্তির মধ্যে একটা ঝগড়া দেখা দিবে। ইতালির ব্যক্তি বলবে, সাবধান, আমরা এই দেশ জয় করেছি বাইবেলের মাধ্যমে। আর ফিলিস্তিনের ব্যক্তি বলবেন, সাবধান, আমরা এই দেশ জয় করেছি আল কুরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এই ঝগড়াটা শুধু 2 জনের মধ্যে সীমিত থাকবে না। ইতালির পক্ষ নিবে ইতালির বেঈমান কাফেরেরা, আর ফিলিস্তিনের পক্ষ
পক্ষ নিবেন ফিলিস্তিনের মুসলমানরা। আমার ভাই, শুধু কেবলমাত্র দুই দেশের মধ্যে সীমিত থাকবে না, ইতালির পক্ষ নিবে সারা বিশ্বের বেঈমান কাফেরেরা, আর ফিলিস্তিনের পক্ষ নিবেন সারা বিশ্বের মুসলমানরা। আমার ভাই, এই নিয়ে দুই দলে বিভক্ত হয়ে সারা বিশ্বের বুকে একটা তুমুল যুদ্ধ লাগিয়ে যাইবে। এই যুদ্ধটাকেই বলা হয় বিশ্বের বুকে বিশ্বের তৃতীয় যুদ্ধ। আমার ভাই, এই যুদ্ধটা যখন হয়ে যাইবে, এই যুদ্ধের মধ্যে মুসলমানরা এত মার খাইবে, এত লাঞ্ছিত হইবে, এত নিষ্পেষিত হইবে যে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত মুসলমানরা এত মার কখনো খায় নাই, এত লাঞ্ছিত কখনো হয় নাই, এত নিষ্পেষিত কখনো হয় নাই। এরকম সময় আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামকে আগমন করাইবেন। আওয়াজ হয় নাই? জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন কিভাবে? আয়েশা তিনি কি করবেন? কোথায় আগমন করবেন? কোথায় জন্মগ্রহণ করবেন? আমার ভাই, সবিস্তারে আলোচনার সময় নেই। আমি শুধু ইমাম মাহদীর ক্লাসের কথাটা বলতাম। ইমাম মাহদী আলাইহিস সালাম আসিয়া শুধুমাত্র 4 দিন ক্লাস করিবেন। কয়দিন? আওয়াজ দেয়া বলেন কয়দিন? ইমাম মাহদী প্রথম দিন তিনি মুজাহিদি বাহিনী গঠন করিবেন। মুজাহিদি বাহিনী গঠন করিয়া সারা বিশ্বের বেঈমান কাফেরদের মোকাবেলায় পাঠা দিবেন। এই দিন মুসলমান সৈন্য বাহিনীরা বেঈমানদের কাছে যাইবেন। আল্লাহর পয়গম্বর বলেন, এদের আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, সারা বিশ্বের বেঈমান কাফেরদের হাতে এই পরিমাণ শক্তি থাকবে, শুধু বাংলাদেশ, পাকিস্তান, ভারত নয় রে, লন্ডন, আমেরিকা নয়, ইতালি, ফিলিস্তিন নয়। আল্লাহর নবী বলেন, হাত্তাল খাইবারা, হাত্তাল খাইবারা। মক্কা নগরীতে একটা জায়গার নাম হলো খাইবার। এই খাইবারটা পর্যন্ত তাদের অধীনে নেওয়া যাইবে। এরকম সময় আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামকে আগমন করাইবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসিয়া শুধুমাত্র 4 দিন ক্লাস করিবেন। প্রথম দিন তিনি মুজাহিদি বাহিনী গঠন করিয়া সারা বিশ্বের বেঈমান কাফেরদের মোকাবেলায় পাঠা দিবেন। এই দিন মুসলমান সৈন্য বাহিনীরা